ম্যাঙ্গলিক যোগ বা মঙ্গলদোষ হল একটি জ্যোতিষশাস্ত্রের ধারণা যা হিন্দু জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে তৈরি। এটি বিশ্বাস করা হয় যে যখন জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ একটি বিশেষ অবস্থানে থাকে তখন সেটি ব্যক্তির জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষ করে বিয়ে এবং সম্পর্কের ক্ষেত্রে। এই যোগের প্রভাব মূলত মানুষটির সম্পর্কের ওপর পড়ে এবং বিয়ের জীবনে দাম্পত্য সুখে বাধা সৃষ্টি করতে পারে। ম্যাঙ্গলিক যোগ কি? জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান যদি নিম্নলিখিত কোনো ঘরে থাকে তবে সেই ব্যক্তি ম্যাঙ্গলিক যোগে আক্রান্ত বলে বিবেচিত হন। মঙ্গল গ্রহের অবস্থান 1, 4, 7, 8 বা 12তম ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করলে ম্যাঙ্গলিক যোগ সৃষ্টি হয়। 1 ঘর ব্যক্তি ব্যক্তিগত জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ অনুভব করতে পারেন। 4 ঘর পারিবারিক জীবন এবং শান্তি বিঘ্নিত হতে পারে। 7 ঘর বিবাহ এবং দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। 8 ঘর সম্পর্কের স্থায়িত্বে বাধা সৃষ্টি করতে পারে, এমনকি শারীরিক বা মানসিক সমস্যাও হতে পারে। 12তম ঘর আর্থিক ক্ষতি, দূরত্ব বা বিচ্ছেদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ম্যাঙ্গলিক যোগের প্রভাব। ম্যাঙ্গলিক যোগ সাধারণত মানুষের বিয়ের জীবন এবং সম্পর্কের ওপর প্রভাব ফেলে। বিশেষ কিছু প্রভাব হল: দাম্পত্য জীবনে সমস্যা। ম্যাঙ্গলিক যোগের প্রভাবে বিয়ের পর সম্পর্কের মধ্যে অবিশ্বাস, অশান্তি এবং বিবাদ সৃষ্টি হতে পারে। এর ফলে দাম্পত্য জীবনে অনেক সময় বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীকে সমস্যা। এই যোগের প্রভাবে জীবনসঙ্গীকে শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। কৃত্রিম পরিস্থিতি বা সমস্যার সৃষ্টি হতে পারে যা সম্পর্কের স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করে। বৈবাহিক জীবন অশান্তি। অনেক ক্ষেত্রে মঙ্গল দোষের প্রভাবে অপরের প্রতি অতিরিক্ত প্রত্যাশা বা একে অপরকে ভুল বোঝার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বৈষম্যপূর্ণ সম্পর্ক। ম্যাঙ্গলিক যোগের প্রভাব থাকলে মানুষদের মধ্যে একে অপরের প্রতি প্রতিকূল মনোভাব এবং সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। ম্যাঙ্গলিক যোগের সমাধান। ম্যাঙ্গলিক যোগ দূর করার জন্য কিছু প্রাচীন পদ্ধতি ও উপায় রয়েছে যা মানুষ অনেক সময় অনুসরণ করেন। 1 মঙ্গল দান। মঙ্গল গ্রহের প্রভাবকে কমানোর জন্য মঙ্গল দান বা মঙ্গল ছাদ দেয়ার পদ্ধতি অনুসরণ করা হয়। মঙ্গল গ্রহের প্রভাবে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন তবে তাদের জন্য উপকারী হতে পারে মঙ্গলকে তুষ্ট করার উপায়। যেভাবে মঙ্গল দান করতে হবে: পিতৃপূজা বা মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত কোন দেবতার পূজা করা হয়, যেমন গণেশ, কুমার, কার্তিক বা মঙ্গল দেবতার পূজা। বিশেষ মন্ত্র উমাং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি মঙ্গল গ্রহের উপাসনা হিসেবে উচ্চারণ করা হয়। 2 মন্ত্রোচ্চারণ। মঙ্গল গ্রহের প্রভাব কমানোর জন্য বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা যেতে পারে। বিশেষ করে মঙ্গল মন্ত্র নিয়মিত পাঠ করলে জীবনে মঙ্গল গ্রহের প্রভাব কমে এবং সমস্যা সমাধানে সাহায্য হয়। মঙ্গল মন্ত্র উমাং মঙ্গলায় নমঃ অমেঙ্গেঙ্গরাখেয়ে ন্যামা। এই মন্ত্রটি যদি নিয়মিত 108 বার পাঠ করা হয় তবে মঙ্গল গ্রহের প্রভাব কমানো যেতে পারে। 3 মঙ্গল রত্ন পরিধান করা। মঙ্গল গ্রহের শক্তিশালী করার জন্য রুবি রত্ন পরিধান করা হয়। এটি মঙ্গল গ্রহকে শক্তিশালী করে এবং তার প্রভাব কমাতে সাহায্য করে। তবে রত্ন পরিধানের আগে একজন অভিজ্ঞ জ্যোতিষী থেকে পরামর্শ নেওয়া উচিত, কারণ রত্নের প্রভাব ব্যক্তির জন্মকুণ্ডলী অনুযায়ী পরিবর্তিত হতে পারে। 4 হোম বা যজ্ঞ। বিশেষ কোনো মঙ্গল হোম বা যজ্ঞ করার মাধ্যমে মঙ্গল গ্রহের দোষ কাটানো যায়। এর মাধ্যমে মঙ্গল গ্রহের তীব্রতা কমে এবং জীবনযাত্রা সুষ্ঠু হয়। এ ধরনের যজ্ঞে কিছু নির্দিষ্ট প্রার্থনা ও মন্ত্র পাঠ করা হয়। 5 নবগ্রহ পূজা। নবগ্রহ পূজার মাধ্যমে সব গ্রহের শক্তি সমন্বিত করা হয় যাতে মঙ্গল গ্রহের প্রভাব প্রশমিত হয়। এর মধ্যে বিশেষ করে মঙ্গল গ্রহের প্রতি বিশেষ পূজা এবং আরাধনা করা হয়। 6 জলের মধ্যে মিষ্টান্ন অথবা খনিজ দ্রব্য দিয়ে যজ্ঞ বা পূজা করা। এটি একটি প্রাচীন এবং কার্যকরী পদ্ধতি হিসেবে পরিচিত। মঙ্গল দোষের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি নিয়মিত এই পূজা করেন তবে জীবনে শান্তি ফিরে আসতে পারে। 7 বৈবাহিক সঙ্গী নির্বাচন। বৈবাহিক জীবনে ম্যাঙ্গলিক যোগের প্রভাব কমাতে কিছু বিশেষ পরামর্শ রয়েছে। অধিকারী রাশির সঙ্গে বিয়ে। যদি কোনো এক পক্ষ ম্যাঙ্গলিক হন তবে সাধারণত যেসব রাশির মানুষরা ম্যাঙ্গলিক যোগের প্রভাব কমাতে সক্ষম
তাদের সঙ্গে বিয়ে করা হয়, যেমন মিথুন, কন্যা, ধনু, মকর বা কুম্ভ রাশি। ম্যাঙ্গলিক যোগের মধ্যে সমতা। জ্যোতিষশাস্ত্রে কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দুটি ম্যাঙ্গলিক যোগ থাকা একটি সম্পর্ককে সমৃদ্ধ করতে পারে। ম্যাঙ্গলিক যোগ বা মঙ্গল দোষের প্রভাব অনেক ক্ষেত্রে মানুষের সম্পর্ক এবং দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে, তবে এই যোগকে কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে। সঠিক পদ্ধতি এবং নিয়মিত পূজা, মন্ত্রোচ্চারণ বা রত্ন পরিধান ইত্যাদির মাধ্যমে ম্যাঙ্গলিক যোগের প্রভাব কমানো যেতে পারে এবং জীবনে শান্তি ও সুখ ফিরে পাওয়া সম্ভব।